হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো আজকে কিন্তু আমি একটা ড্রেসের ডিজাইনে চলে আসলাম। এটি একটা বেবি টপের ডিজাইন। তো দেখো টপটি কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তোমরা শর্ট ভিডিওতে চাইলে দেখে আসতে পারো কাটিংটি। তো দেখো এখানে কিন্তু আমি টপটার গলার ডিজাইনটি প্রথমে করে নিচ্ছি। গলায় দেখো পাইপিং করে নিচ্ছি প্রথমে। পাইপিং করে কিন্তু তারপর সামনের ডিজাইনটি তৈরি করব। তো দেখো এখানে কিন্তু পাইপিং চলছে। এক কালারের কাপড় দিয়ে কিন্তু আমি পাইপিংটি করে নিচ্ছি দেখো। আর সামনের গলাটি কিন্তু আমার ভি গলা ছিল দেখো। এই যে ভি গলা। আর পাইপিং করার ক্ষেত্রে কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই যে ভি গলার নিচের যে কোনার অংশটুকু ওটুকু কিন্তু কাঁচি দিয়ে কেটে দিতে হবে, না হলে কিন্তু গলার শেপটা কিন্তু সুন্দর আসবে না। আর শুধু ভি গলা না, তোমরা যে কোনো গলা তৈরি করো, গোল গলা বলো বা চৌকা গলা তৈরি করো, সব গলার ক্ষেত্রেই কিন্তু পাশ দিয়ে কিন্তু হালকা হালকা করে কেটে নিবা, নাহলে কিন্তু গলার ফিনিশিংটা সুন্দর আসবে না। তো দেখো আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। আর দেখো আমি উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। পাইপিংটা কিন্তু চিকন করে দেবো, তো সেভাবেই কিন্তু করতে হবে। অনেকে কিন্তু উল্টো দিকে দিয়েও করে। বিশেষ করে যখন মোটা পাইপিং তৈরি করবা তোমরা, তখন কিন্তু উল্টো দিকে নিয়ে তারপরে কিন্তু সোজা দিক ঘুরিয়ে নিয়ে পাইপিংটা তৈরি করবা, নাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সেলাইটি হয়ে যাচ্ছে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রেখো সবার আগে ভিডিও পেতে। তো দেখো এখানে কিন্তু আম, সেলাই করা হয়ে যাচ্ছে ভি গলাটি। এবং কিন্তু আমি সামনে আর একটু ডিজাইন করব, তো তোমরা দেখতে থাকো। দেখো এই যে আমার ভি গলা ফিনিশিংটা দেখো কত সুন্দর এসছে। তো এরপর দেখো সামনে কিন্তু ডিজাইন করব। দেখো প্রথমে কিন্তু আমি সমান করে ভাঁজ করে নিচ্ছি প্রথম পার্টটি। এবার দেখো চক দিয়ে কিন্তু মাঝখান দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি ডিজাইন তৈরি করব, তো তোমরা দেখতে থাকো। তো দেখো এরপর কিন্তু আমি সমান করে দাগ দিয়ে নিয়ে এবার কিন্তু ডিজাইনটা এঁকে নিচ্ছি। উম, কিরকম ডিজাইন তৈরি করব, তা যেহেতু ভি গলা দেওয়া রয়েছে, ভি শেপ দিয়ে কিন্তু মোটা করে পাইপিং দিয়ে আমি নিচের দিকে নামিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো কিভাবে কি করি। তো দেখো এখানে কিন্তু প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে কিন্তু প্রথমে দেখো যে খোলা যে সাইডটি সেটি 2 ভাঁজ করে নিয়ে খোলা সাইডটি কিন্তু আমি দেখো সেলাই করে নিচ্ছি দাগের ওপর দিয়ে। দেখো এভাবে করে কিন্তু ভি শেপ দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এবার বাড়তি অংশটুকু কিন্তু আমি কেটে ফেলবো। এবার দেখো এভাবে করে কিন্তু উল্টিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এরপর উপর থেকে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে যে কোন মোটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো দেখো উপরে চাপ সেলাই কিন্তু দেওয়া হয়ে গেল। এই দেখো ফিনিশিংটা আমি কিন্তু এরকম করে আরেকটি দেব। তো দেখতে থাকো। আবারও কিন্তু সেম একই ভাবে দেখো আমি পাইপিনের জন্য কাপড় নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি। তারপরে কিন্তু দেখো ভাঁজ করে নিয়ে কিন্তু খোলা সাইডটি থেকে সেলাই শুরু করব। দেখো আবারও কিন্তু বসিয়ে নিচ্ছি। দেখো সেম একই প্রসেসে কিন্তু
আমি কিন্তু দিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু সেলাই করে নেব। তো দেখো সেলাইটি দেখতে থাকো। দেখো আমার কিন্তু প্রায় হয়ে আসছে। আর যারা আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবে। চ্যানেলে এমন অসংখ্য অনেক ভিডিও দেওয়া রয়েছে টুকরো কাপড় দিয়ে কিভাবে সুন্দর ডিজাইনের জামা তৈরি করতে হয়। তো তোমরা চাইলে দেখে আসতে পারো। দেখো এরপরে আমি কিন্তু আবারও উল্টিয়ে দেখো পাইপিংটি সেম একই প্রসেসে কিন্তু করে নিচ্ছি। উপর থেকে কিন্তু চাপ সেলাই দিয়ে নেব। এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, না হলে কিন্তু ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। তো দেখো দেখো এই দেখো আমার গলা ডিজাইনটা কিন্তু ঠিক এরকম আসছে। আমি কিন্তু সামনে বোতাম লাগাবো, দেখো যে ফাঁকা অংশ